তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আপনাদেরকে আবার স্বাগত জানাই আমার A to Z ইউটিউব চ্যানেলে। তো আমি আজকে দেখাবো সাদা বাটা কিভাবে চিকেন রান্না করতে হয়, ঠিক আছে? আমি তার জন্য আধা কেজি পোলট্রির মাংস নিয়েছি। পোলট্রির মাংসটা ঠিক পিস পিস এমন করে নিলাম, পিস করে নিয়েছি। তারপর আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। তারপরে আমি একটা টমেটো এরকম ভাবে পিস করে নিয়েছি। তারপরে 3টা কাঁচা মরিচ দুচালা করে নিয়েছি। তারপর 3 ডাল মতো ধনিয়া পাতা কুচিয়ে নিলাম। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। তারপরে চলুন দেখা যাক কিভাবে আমি রান্নাটা শুরু করি। তারপরে আমি 2টো মিডিয়াম সাইজের আলু পিস করে নিয়েছি। আমি আজকে দেখাবো সাদা মাটা পোলট্রির মাংস রান্না। আপনাদেরকে দেখাবো এই আলুর পিসগুলো হলুদ ছাড়া আমি ছাঁকা তেলে ভেজে নেব। হলুদ দেব না, ঠিক আছে? হলুদ ছাড়া আমি ছাঁকা তেলে ভেজে নিয়েছি। আমি কড়াইতে তেলটা অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি, আর তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। তো তার ভিতরে আমি আলুটা ছেড়ে দেবো। ফার্স্ট আমি আলুটা ভেজে নেব। এইভাবে ভেজে নেবেন। তারপরে আমি 2 মিনিট ভাজার পরে আপনাদেরকে দেখাবো। 2 মিনিট আমার হালকা আঁচে আলুটা ঠিক এমনভাবে ভাজা হয়েছে, এমনভাবে হালকা হালকা ভাজা হয়ে গেছে। আমি এই হালকা বাদামি কালার হয়ে গেছে। বাদামি কালার হয়ে গেলে আমি সমস্ত আলুগুলো আমি তেল থেকে তুলে নেব। ভালোভাবে তেলটা ছেঁকে তুলে নিয়ে একটা পাত্রে রাখবো। আমি পোলট্রির মাংসটা চড়ানোর জন্য আমি 50 মতো একটা কড়াইতে সরিষার তেল দিয়েছি। তেলটা আমি গরম করে নেব। গ্যাসটা অন করে নেব। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি তেলের ভিতরে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে, তেলটা অল্প গরম হয়েছে বলে অতটা ভালো হয়নি, তো তেলটা ভালোভাবে গরম করে নেবেন। আপনারা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। তারপরে আমার তেলটা এবারে ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে পেঁয়াজ কোচাগুলো হালকা জড়িয়ে আছে। পেঁয়াজ কোচাগুলো হালকা করে খুন্তির আগা দিয়ে ভালোভাবে চেপে প্রত্যেকটা পেঁয়াজের কোচাকে ছাড়িয়ে নেবেন এইভাবে। তারপরে হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে নিয়েছি, হালকা পরিমাণে বাদামি কালার করে নিয়েছি। আমি খুব একটা কালারফুল করিনি, কারণ এর ভিতরে অনেক রকম মশলা দিয়ে আমি তেলে ভেজে নেব। তার কারণে তখনই পেঁয়াজটা অনেকটাই পুরোপুরি লাল হয়ে যাবে। তার কারণে আমি হালকা পেঁয়াজটা ভেজে নিয়েছি, হালকা কালার করে। আমি উল্টে দিয়ে দেব বেটে রাখা আদা এবং রসুনের পেস্টগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হালকা করে নাড়াচাড়ার পরে আমি 1 চামচ মতো লবণ দিয়ে নেব, ঠিক আছে? আপনারা এটা স্বাদ মতো দেবেন। তো আমি আপাতত 1 চামচ দিয়ে দেবো, কারণ আদা রসুনটা যাতে কড়াইয়ের তলার দিকে কড়াইয়ের তলার দিকে অনেকটা আটো না হয়ে যায়, তার কারণে এই লবণটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি কুচে রাখা টমেটোটা আমি তেলের ভিতরে দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে
আমি পিস করা পোলট্রির মাংসটা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভিতরে আমি আরও 1 চামচ লবণ দিয়ে দেব। আপনারা এই লবণটা আবারও বলছি স্বাদ মতো দেবেন। আমি আবার 2 চামচ মতো লবণ দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে 2টা তেজপাতা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি হাতে বাটা মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দেব। দেখতে পাচ্ছি মরিচের গুঁড়াটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন। আরেকটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মশলা দিয়ে 1-2 বার করে নাড়াচাড়া করে নেবেন। পরে আমি 3 চামচ মতো গুঁড়ো ঝাল দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি 2 চামচ মতো মিট মশলা দিয়ে দেব। তারপর দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা কালারটা সুন্দর হয়েছে, অনেকটাই সুন্দর দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখনও কিন্তু হলুদের গুঁড়াটা দেওয়া বাকি আছে। তারপরে আমি একটু 2 চামচ মতো জিরার গুঁড়ো দিয়ে দেব, খালি জিরার গুঁড়ো। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেলে আমি এবারে হলুদের গুঁড়াটা দিয়ে দেবো। হলুদের গুঁড়াটা লাস্টে দেওয়ার কারণটা হচ্ছে এটাই যে হলুদের গুঁড়াটা লাস্টে দেওয়ার কারণটা হচ্ছে হলুদের গুঁড়া ফার্স্ট দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কড়াইয়ের তলার দিকটা ধরে ধরে মতো লেগে যায়, ঠিক আছে। তার কারণে আমি এবার ভাজা ভাজা হয়ে গেলে হলুদের গুঁড়াটা দিয়ে দেবো। হলুদের গুঁড়া না দিয়ে অনেকটা সুন্দর বেটার কালার দেখাচ্ছে। তারপরে আমি 2 চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব। যেহেতু আমি হলুদের গুঁড়াটা 2 থেকে 3 চামচ দিতে পারেন, কারণটা হচ্ছে এটাই যে আমি আলুর ভিতরে আমি কোনো হলুদের গুঁড়া দিয়ে ভাজা হয়নি, তার কারণে হলুদের গুঁড়াটা আমি 3 চামচ দিয়ে দেব। দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অনেকটাই সুন্দর দেখাচ্ছে, অনেকটাই ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেলে, ভাজা ভাজা আমার হয়ে গেছে, তারপরে আমি 1 বাটি মতো এতে পানি দিয়ে দেব। দিয়ে আমি একটু কষিয়ে নেব, একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন। আমি 1 বাটি মতো পানি দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। একবার ঝোল দিয়ে কষানোর পরে এরকম হয়েছে, তারপরে আমি আরও 1 বাটি পানি দিয়ে আরও একবার কষিয়ে নেব। কারণ হচ্ছে পোলট্রির মাংস একটু গন্ধ লাগে, তো গন্ধটা কাটার জন্য, ঠিক আছে। আপনারা চাইলে একবার কষিয়ে নিয়ে হবা ঝোলও দিতে পারেন, হবা পানিও দিতে পারেন। তো আমি একবার কষাবো না, এটা 2 বার কষাবো, ঠিক আছে। আবারও আমি 1 বাটি পানি এর ভিতরে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কারণ পোলট্রির মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, গন্ধ লাগবে না। তারপরে এটা আমি ঢাকা দিয়ে দেব। তারপরে ঝোলটা হালকা মরে গেলে তারপরে আমি এর ভিতরে আমি ভেজে রাখা আলু ছিল, এটা আমি দিয়ে দেব এর ভিতরে, কারণ আলুটা নয়তো লাস্টে দিলে গলবে না। তো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে ঝোলটা আমি ভালোভাবে
নেড়ে দেবো। আবারও আমি ঢাকা দিয়ে দেব। তারপরে আমার এই ঝোলটা ভালোভাবে মরে গেছে। এবারে আমি শেষবার পানি দেব হাওয়া ঝোলের জন্য। ঠিক আছে, আলুটাও হালকা গলে গলে গেছে। তারপরে আমি আবার 2 বাটি পানি দিয়ে দেব। আমি 2 পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো আমি। মিনিট পরে আমার ঝোলটা অনেকটাই মরে গেছে, তো আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। তলার দিক থেকে আবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। এর ভিতরে আমি একটা এলাচ একটু চেলা মতো করে নিয়েছি, নিয়ে এর ভিতরে আমি ছড়িয়ে দেব। তারপরে আমি এর ভিতরে কুচিয়ে রাখা ধনেপাতাটা ছড়িয়ে দেব। দিয়ে যে 2 চালা করা কাঁচা মরিচ ছিল সেটাও আমি এর ভিতরে দিয়ে দেব, দিয়ে একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। লাস্টের দিকে দিয়ে আমি 1 মিনিট পরে এটা নামিয়ে নেব। আমার মাংসটা অনেকটাই রান্না হয়ে গেছে, পুরোপুরি রান্না হয়ে গেছে, অনেকটা বলাটা ভুল হয়ে গেছে, সরি। তো মানে পুরো হয়ে গেছে। তো এর ভিতরে আমি লাস্টের দিকে আমি হাতে বাটা মরিচের গুঁড়া ছড়িয়ে দেব 2 চামচ। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই সুন্দর দেখাচ্ছে। ছড়ানোর পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। আপনারা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কাছ থেকেই দেখাচ্ছি আমি, অনেকটাই সুন্দর দেখাচ্ছে। এবার আমি পরিবেশন করব। ঠিক আছে, এটা হয়ে গেছে, এটা আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই সুন্দর হয়েছে, ঝোলটা অনেকটা গাঢ়ও হয়েছে, ভালো দেখাচ্ছে, খেতেও দারুণ সুস্বাদু লাগবে। এটা তুলে আপনাদেরকে দেখাচ্ছে, একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছে, অনেকটা সুন্দর দেখাচ্ছে। এই যে দেখুন, আপনারা অনেকটাই ভালো দেখাচ্ছে। আপনারাও এমনভাবে রান্না করলে অনেকটাই সুন্দর লাগবে, অনেকটাই টেস্টফুল লাগবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি যেহেতু এটা সাদা মাটা রান্না করেছি, আশা করি আপনাদেরকে অনেকটা সুন্দর দেখাবে। ঠিক আছে, সুন্দর লাগবে, সুন্দর লাগবে। তো এটা সুন্দর দেখাচ্ছে, এতটাই সুন্দর দেখাচ্ছে আমার বাইরে, খেতেও দারুণ সুস্বাদু। তো এই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হব A to Z ইউটিউব চ্যানেলে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।